মর্নিং সবাইকে। আমি আর মাম্মা জানাচ্ছি। আর আমি জাস্ট নেটটা ঘিরে গেছিলাম বাথরুমে। বাথরুম থেকে এসে এখনো ব্রাশও হয়নি, জাস্ট বাথরুমে গেছি। বাথরুম থেকে এসে দেখি ইনি মহারানী উঠে পড়ছে। কিছু বলার কাছে বক্তব্য? হ্যাঁ বলুন, উঠে কি করছিলেন? দাবিটা কি ছিল? টিক 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 করে বেয়ে চলে এসছে এইখানে বিছনাতে, এইখানে গেছে, এখান থেকে বেয়ে 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 এখানে চলে আসছে। আমি কোথায় খুঁজবার জন্য। আর এই যে জালটা দেওয়া হয়েছিল, এই জালটা এইখানটায় বেঁধে দেয়, এই যে এইখানটায় টান করে বেঁধে দেয়, এরা উঁচু হয়ে থাকে জালটা ব্যাপারটা। মানে পক্কা এগুলো ফিক্স, এটা আনফিক্স, এটা এখানে বাঁধার ব্যাপার রয়েছে। তো দেখো দেখো, একটু থির নেই, হনুমানটা একটু থির নেই, করে ফেলেছে। ও হয়ে গেছে। চলো বিছনা বিছনা গোছায়, ঝাটফাট দেই ওকে নিয়ে। আর অয় কি করছে দেখতে পাচ্ছ, একটু থির নেই, মানে একবার এটা একবার ওটা। তো ওকে সকালবেলা এরকম মুড়ির কৌটো দিয়ে দিই, ও মুড়ির কৌটো নিয়ে ডাকডম বাজায় আর মাদুরে রাখি, বাট মাদুরে ও থাকে না। আর এদিকে দিদি কাজ করছে। আসো আনন্দ, তোমার গায়ে কি গন্ধ, ফিতে খেতে হবে না, তোমার যে খাবার তৈরি হইয়া গেছে। তোমার যে খাবার তৈরি হইয়া গেছে। ভালো শাইরি ঢুকেছে। খাবার রেডি। চাম্পু পুরি খাবে, আগে জল খেয়ে নাও। সকালে উঠে জল খেতে হয় জানো তো। দিদি খায়, বড় মা খায়, বাবা খায়, মা খায়, জেঠুনি খায়। সোনা মা কি বলে? হাপুচ 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 হাপুচ। এইভাবে মাম্মাকে খাওয়াতে হয় আমাকে প্রত্যেক দিন। তোমরা ভেবো না যে অনেক সচ্ছলভাবে আমি আমার মাম্মাকে খাইয়ে নিই, না না, একদমই না। আর দিনটি ছিল বর্ষমুখর, তাই সারাদিন বর্ষা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। সকাল দিয়ে একটুও থামার নাম নেই। একটু কমছে আবার জোরে হচ্ছে, একটু কমছে আবার জোরে হচ্ছে। ওই যে জালের মধ্যে মাছ বন্দি, মামা ঘুমাচ্ছে। একদম আস্তে আস্তে কথা বলছি যাতে উঠে না পড়ে। তো এই যে মামা এখানে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। আর অন্ধকার করে রেখেছি, কারণ কি লাইট জ্বালালে যদি উঠে পড়ে। আর এই যে জাল দেওয়া, তো এই যে জালটা এই ওই দিকটায় বাঁধা রয়েছে। আর এইটাই খালি রয়েছে, প্লাস এর নিচে পেরেক দিয়ে মারা রয়েছে খাটের ভিতর দিয়ে। পুরোটা পুরোটা জাল, ওই সাইডটাকেও জাল, ওই সাইডটাকেও জাল দেওয়া হয়েছে, পুরো জাল দিয়ে পড়েছি। আমি এখন এখানে বাইরে বসে বসে ব্রাশ করছি আর আকাশের দিকে তাকিয়ে ভাবছি আকাশ কি ফুটো হয়ে গেল, মানে এত কেন ঢালছে। একটু তো মানে জিরাম খায়, ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে। যাই হোক, ব্রাশ ট্রাশ করে নেই, খাওয়া দাওয়া করবো একটু পরে। আমরা ভাবছি এই মহারানী ঘুমাচ্ছে, না উনি তো উঠে হাজির। ঠিক হ্যাঁ, এই মহারানী বলে বাবা, বলে কষ্ট হয়ে গেছে, বলে বাবা, বলে সোজা মা কিছু বলবে? কি হয়েছে? ঘুম হয়ে গেছে? আর একটু ঘুমানো যেত না? আর একটু ঘুমালে তো তোমার রান্না চাপিয়ে দিতাম। কি এখনো ঘুম ঘুম লাগছে? হ্যাঁ চলো তাহলে একটু ঘুম পাড়িয়ে দিই। ঘুমাবে? মামা মামাকে রেখে কোলে আসতে চাইছিল, তাই আমি গা হাত পা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর মামাকে এখানে কোলে নিয়েছি। আর কত গল্প করছি, এর মধ্যেখানে কিন্তু মামামকেও খাইয়েছি, প্লাস আমিও খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে মামামের জন্য আনাজ কেটে খাবার বসাচ্ছি। তো তোমাদেরকে দেখাই একটু ছোটো করে মামামের জন্য আজকের কী বানাচ্ছি। তো প্রথমে একটুখানি জাস্ট সামান্য তেলের মধ্যে ওই পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি প্রেশার কুকারে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মানে গাজর কুচিয়ে এরকম একটু লম্বা লম্বা করেই রাখি, চাল, আলু, টমেটো, ডাল, এগুলো সব দিয়ে এবার প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছি। আর এখানে মাম্মামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কতটা দুষ্টুমি করছে। তারপরে ওকে নিয়ে গিয়ে পরিষ্কার টরিষ্কার করে রেডি করিয়ে রেখে দিলাম। আর এখন ওকে খাওয়াচ্ছি কলা। বাবা কলা এনেছিল দুই নাতনির জন্য, অ্যাকচুয়ালি দুই নাতনির জন্য না, বাড়ির সকলের জন্যই এনেছিল। তো খাওয়াচ্ছিলাম। আর মা মামি কেন জানি না এই কলাটা খাওয়ানোর সময় একটু
মানে বদমাশি করে। দু একটা কলা আছে খুব সুন্দরভাবে খেয়ে নেয়, মানে ভালো খায়। আর দু একটা কলা আছে একটুও খেতে চায় না, খুব কান্না করে, খুব কান্না করে। কিন্তু ওকে না খাওয়ালে না, ওর একটু পটির প্রবলেম আছে, মানে পটি মাঝে মাঝেই শক্ত হয়েছে, মেডিসিন দিতে হয়। আর এই যে ওর দুপুরের খাওয়া, যেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বদমাশি করছে, ওকে একটু চামচ দিয়েছি, চামচ দিয়ে খেলাধুলো করছে। তো এইখানে ওকে খাবি দাবি এবার ঘুম পাড়িয়ে দেবো, দেন আমি আমার বাদবাকি কাজ করব। যেরকম এই যে পরিষ্কার করা আমার সব থেকে বড় কাজের মধ্যে এটা। এর মাঝে বাদবাকি কাজ করে স্নান করে খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছিলাম মেয়ে আর আমিতে, সেটার আর ভিডিওস নেওয়া হয়নি, দেখা হচ্ছে একেবারে আমার সময় নেই। মামা নতুন জিনিস করলে না ব্যাপক হাসছে। একটা জিনিস তোমাদের দেখে, হাঁচু 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 লাল পড়ে যাচ্ছে, দেখো তোমরা সবাই। আরেকবার 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 করবো, আরেকবার আরেকবার, এটা লাস্ট, এটাই লাস্ট। হ্যাঁ একটু একটু দূরে থাকো, একটু দূরে থাকো, নাহলে দেখতে পাচ্ছি না ক্যামেরায়। সে কি হাসি বাবা রে, হেসে একদম নাল ফল পেলে হেঁচকে টেচকিগুলো একাকার অবস্থা। এই যে রাতে হয়ে গেছে, মামামকে খাইয়ে দিয়েছি, এখন মামাম জেঠুমনির কোলে দোলনায় করে ঘুম পাচ্ছে। কারণ কি সারাদিন যখনই জেঠুকে পাই জেঠুর কোলে চলে যায়, আসলে পাপাকে খুব মিস করে, তাই জেঠুমনি যখনই ফ্রি থাকে জেঠুমনির কাছে চলে যায়। তো আজ এটুকুই ব্লগ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।